আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, তাই না? এই গানটা করে সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিলেন। তবে আমি ব্যাখ্যায় যাব না, তার যেহেতু মিউজিকের সাথে গান করছে, আমিও ছোট্ট যদি একটা না গাই তাহলে এটা ভালো দেখা যায় না, তাই না? কারণ পিছে পিছে আগের গাড়ি জেনতে যাইব, পিছে তো আমার ওই রাস্তাটি দিয়ে যাইতে হবে। এই হৃদয় সিরে যদি দেখানো যেত, তুমি যে আমার গো মানতে, সে কথা যদি তুমি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা যদি তুমি জানতে। এই হৃদয় স্থিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা যদি তুমি জানতে। দেখি তৃষ্ণা মিটে না, ওই ভীরু চোখ যেন জলে ফুটা পদ্ম, মেঘেরাও পেল যেমন লজ্জা, আরে মেঘেরাও পেল যেমন লজ্জা, আমি ওই রূপ দেখে যেন মরতে পারি, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা যদি তুমি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা যদি তুমি জানতে, কত যে তোমাকে ভালো, সে কথা যদি তুমি জানতে। আরে বাবা, সব গান জানে। প্রশ্ন করেছে একটা, রুহানি জগতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলেছিল, বেলায়েতের বাদশাহ, এই পৃথিবীতে আমার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আলীকে বানাইলেন বেলায়েতের মহাজন। এখন বাদশাহ বড় না মহাজন বড়, এটার হাকিকতটা কি? এই হলো তার প্রশ্ন। একটা গান করে, হ্যাঁ, ওই যে কইছে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, আর কচু যদি ভালো হয় অল্প চালেই সেজে। আমার এত কথার দরকার নাই নাকি? বেলায়েতে
রাসূল পাবি তোরা মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি ওরে মদিনায় তার রওজা আছে ওরে মদিনায় তার রওজা আছে মদিনায় তার রওজা আছে খুঁজলে কি দেখা পাবি তোরা খুঁজলে কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি তোরা আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিগতে তার হাতে হাত দিবি হাতে হাত দিবি হাতে হাত দিবি আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিগতে তার হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি সেই নবীজি তরিক ধরে ওরে ওই নবীজি তরিক ধরে সেই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি তোরা কুল সিরাত পারি দিবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি তোরা ইসরাইল সাগয় শুনে রে হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন ইসরাইল সাগয় শুনে রে হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হায়া ওরে রাসূল আমার বান্দার হায়া
প্রশ্ন করেছে আমি তার জবাব করে যাচ্ছি। রুহানি জগতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, সেখানে বাদশাহ বলেছিল আর এই দুনিয়াতে রাসূল নিজে এসে মাওলা আলীকে বেলায়েত দিয়া মহাজন বলিল। রুহানি জগতে বড় পীর আপনাকে জানাই, তখন কিন্তু বড় পীর হয় নাই, আপনাকে শোধাই। রুহানি জগতে কিন্তু বড় পীর উপাধি পায় না। পাইছে কোথায়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করলেন, হ্যাঁ মেরাজে গমন করবেন, উনি হাতিম নামক স্থান থেকে বুরাকে আরোহণ করবেন, কিন্তু ওই আমার রাসূলের পা মোবারকের নিচে ছিল পাথর রূপে বড় পীরের রুহু মোবারক। পাথর রূপে যখন সহযোগিতা করলেন, ওই পাথরের মধ্যে পা রাইখা যখন বুরাকে আরোহণ করলেন, পাথরের জবান খুইলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, এই এমতো অবস্থায় আমার কাঁধের উপর আপনি পা রাখলেন, তাহলে কি আমাকে আপনি সাথে করে নেবেন না? তাহলে আমার কি গতি হবে? আর ওই আমার রাসূল পাক কথা শুনে উনি বুঝতে পারলেন যে এটা বড় পীরের রুহু মুবারক, তাই তিনি বলেছিলেন যে তুমি এখানেই ধৈর্য ধরে থাকো, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম, এই মাখলুকাতের ভিতরে যতগুলা পীর অলি গাউস কুতুব অলি আউলিয়া হবে, প্রত্যেকের কাঁধের উপরে তোমার পা থাকবে। আজ থেকে তুমি হইলা সবার বড় পীর, বাহ বাহ বাহ, তোমার উপরে কোনো পীর আর হবে না। এই বড় পীর উপাধি পাইল এই মেরাজে পাথর অবস্থায় রাসূলকে সাহায্য করার কথা। অলির কাতারে ছিলেন আরশ মহল্লায়, সেখানে বেলায়েতের বাদশা, কিন্তু যুগে যুগে আমার রাসূল যখন এই পৃথিবীতে মানব রূপে প্রকাশ পাইলেন, উনি এক যুগেরও ঊর্ধ্বে হেরা পর্বতের গুহায় সাধনা করে 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 তারপরে উনায় এই পবিত্র কুরআন ওনার উপরে আসতে লাগলেন, নাজিল হলেন, উনি নবুয়তের দলিল পাইলেন। এক যুগ সাধনা করার পর উনি নবুয়তের দলিল পাইলেন। গেল এখানে বলবো না, এখন বড় পীর আর পাক পাঞ্জাতন এই দুই জিনিস এক না। ফাতেমা, আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আর আমার রাসূল, এই পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন বলা হয়, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, এই পাঁচটা পবিত্র দেহ একত্রিত আল্লাহর আরশে আলমে থেকে একত্রিত এসেছে। এই দুনিয়াতেও তাদের সাথে কারো সাথে কোনো মিল নাই। হয় না। সূরা মুজাম্মিল তার প্রমাণ, পবিত্র কুরআন, যার বাংলা অর্থ হলো চাদর। এই চাদরে সূরা মুজাম্মিলের মধ্যে ব্যাখ্যা আছে যে এই চাদর দিয়া আব্রু করে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলীকে এক চাদরের ভিতরে মা ফাতেমাকে নিয়ে তারা এই পাক পাঞ্জাতনের আলোচনা ওখানে করেছিল। আর আমার রাসূল বলেছিলেন, আনা হুসাইন, আমি হুসাইন হইতে, আনা হাসাইন, আমি হাসান হইতে হাসান, আমা হইতে হুসাইন হইতে আমি, আমা হইতে হুসাইন। আর এই পৃথিবীতে সে আলীকে মাওলায়াতি দেওয়া হলো, কারণ যে আমাকে মাওলা মনে করে গাদিরে ঘুম থেকে ভাষণে বলে দিয়েছিলেন যে আজ থেকে আলীও তাদের মাওলা, মান কুনতুম মাওলাহু ফাহাদাল আলীউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা ছিলাম আলীও তাদের মাওলা। তাইলে আলী হইল মাওলায়াতের অধিকারী। মাওলায়াত বেলায়েতের অনেক ঊর্ধ্বে, কারণ মাওলার সাথে যার সংযোগ স্থাপন আছে সে হলো মাওলায়াতে পায়। তাই আমার রাসূল বলেছেন, মান কুনতুম ফাহাদাল আলীউন মাওলা, আমি আজ থেকে যাদের মাওলা ছিলাম আলীও আজ থেকে তাদের মাওলা। সুবহানাল্লাহ। আলীকে যে চিনলো না সে আমারও সাফায়াত পাইল না, আলীকে যে মানলো না, আলীকে যে ভালোবাসলো না, সে আমাকেও ভালোবাসলো না। এই পৃথিবীতে যদি কেউ আমাকে চিনে থাকে, কেউ আমাকে দেখে থাকে, একমাত্র আলী দেখেছে, আলী চিনেছে, আলী আমাকে বুঝেছে, আর কেউ না। তাহলে বাবা এটা হলো পাক পাঞ্জাতনের একজন। হ্যাঁ, এই পৃথিবীতে অনেক অনেক বাদশা ছিল, সেই বাদশা কি এখন আমরা মানি? তারা কি আমাদের বাদশা? কারণ তারা চলে গেছে জনম জনম আগে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে বাদশা ছিল। ওই বাদশার চাইতে এই পৃথিবীতে যে আলী মহাজন সশরীরে সরাসরি রাসূল, যিনি নিজেই আল্লাহ যাকে সৃষ্টি না করলে মাখলুকাতের একটা বালুর কণাও সৃষ্টি করতেন না, ওই 1,24,000 পয়গাম্বর আর ওই 360 জন ওলি, লক্ষ লক্ষ ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ একটাও এই পৃথিবীতে আসতো না যদি আমার নবী না আসতো। যে নবী যাকে বেলায়েতের মহাজন বানিয়ে গেছে, সেটা তার সাথে বড় পীরের কোনো সংস্পর্শ নাই। বড় পীরের সাবজেক্টটা আলাদা, আর মাওলা আলীর সাবজেক্টটা হলো আলাদা। কাজেই আলী হলো মহাজন। কিছু কিছু ক্ষেত্রে বাদশারও প্রয়োজন হয় মহাজনের কাছ থেকে সদাই ধন সম্পদ খরিদ করা, কি করে না? বাদশার প্রয়োজন হয় না? সে নিজেও সময় চাষে হয়তো উজির নাদির পাঠিয়ে দিয়া মহাজনের কাছ থেকে মহাজনের ধন খরিদ করে নেয়। কাজেই আলী হলো মহাজন, বড় পীর হলো বাদশাহ। বাদশাও আলীর তাবেদারি, মহাজনের তাবেদারি করেছে, কারণ পাক পাঞ্জাতনের যে তাবেদারি করলো না, সে হাসরের মাঠে নবীরও সাফায়ত পাইবে না। এই ছিল কথা, এখানে রাখলাম। এবার আমার জানার বিষয়, আমি ছোট করে কথা বলবো, এত কথা বলবো না। নবী নবুয়তধারী, আমার শুধু প্রশ্ন, নবীর নবুয়ত কি বর্তমানে আছে না নাই? যদি থাকে তাহলে তার হাকিকত কি, কোথায় আছে, কার কাছে আছে? কেননা আমি প্রশ্নটা কেন করলাম, নবীর একটা হালিয়াত হলো মালাকি, আরেকটা হলো বাশারি, আরেকটা হলো হাকিকি। 3 অবস্থায় কিন্তু নবী এই পৃথিবীতে আছে। আপনারা কি কইতে চান, নবী কি মরছে না আছে? হ্যাঁ, যদি কই মরছে তাহলে কিন্তু কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে বলছে লা কাতা জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ এবং রাসূল আনফাসের সাথে আসা যাওয়া করে। আওয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতুনেও নবী, মালাকিও নবী, হাকিকিও নবী, বাশারিও নবী। নবী আছে, আমার জানা দরকার। নবী যদি থাকে তার নবুয়তও আছে। সে নবুয়ত নিয়ে কোন অবস্থায়, কোথায়, কার কাছে, কিভাবে আছে, নাকি এখনো তার মালাকি অবস্থা হালিয়াতটা কি, বাশারি হালিয়াতটা কি, আর হাকিকি হালিয়াতটা কি, এই 3 হালিয়াতের মূল ব্যাখ্যাটা কি, এবং এই নবুয়তের যে মূল হাকিকতটা, উনি যে 40 বছর পূর্ণ বয়স হওয়ার পরে নবুয়তের টাইটেলটা পাইলেন, এর মূল হাকিকতটা কি, তার দলিল কি, সুন্দরভাবে এই কথাটুকু বুঝাইলে আমরা বুঝতে পারবো, নাকি বলেন? এত কথা তো লাগে না। তাহলে এইটুকুই আমার প্রথমবারের প্রশ্ন, আশা করি সুন্দরভাবে জবাব। রাসূল পাবি না, এটা আমার মুখ থেকে আসবে না। আগে আমি আমার পক্ষে নিয়ে আরেকটি গান গায়ে বসবো, কারণ আমি খুব ছোট ছোট স্টেজ করবো। বিচ্ছেদ ওখান থেকে শুরু হলে আমি গাবো, নাকি? ওরে পরের ঘরে গেছে রে পরের ঘরে গেছে রে তো, যত সব নিজের ঘরে মালামাল আপন ঘরে বেঁধে সে গোলমাল, খেপারে পাগলা রে তো আপন ঘরে বেঁধে সে গোলমাল।
তোমার বাহির দরজায় 10 জন রই ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরায় মুহের মায়া যায় ওঝায় আছে পরাতন্ত্রে কৃষ্ণ মেনা চালান মন্ত্রে ওঝায় আছে পরাতন্ত্রে নিজেরে করলে পয়মা আপন ঘরে বেঁধে সেগুলো মা পাগলা রে বাহিরে বীরত্ব ভারী ধুলাই দিয়ে গড়া গরি যুগায়াল পারের করি ধুলাই দিয়ে গড়া গরি গরি নিজের কর কাশামা আপন ঘরে বেঁধে সেগুলো মা পাগলা রে খেপারে তো আপন ঘরে বেঁধে সেগুলো মা টাকা পয়সা সিন্ধুক ভরা স্বামী ঘর পার হইতে তোর নায়ক করা ঘাটে মাঝি বিষ করা দুরন্ত ভয়া টাকা পয়সা সিন্ধুক ভরা
হাটের মাঝি ভীষণ করা দুরন্ত বিষয় মোহে হইয়া মত্ত বোধ হইল না তোমার বস্তু বিষয় মোহে হইয়া মত্ত বোধ হইল না বস্তু তত্ত্ব ভুলে রইলি পরমার্থ রইলি পরমার্থ ভুলে রইলি পরমার্থ কেবল স্বার্থেরই ঝামাল হবে কেবল স্বার্থেরই ঝামাল আপন ঘরে বেঁধে সে গোলমাল পাগলা রে অজানা এই সংসারপুরে রাজা পদ্মা সিনে মরলে ঘুরে হেঁটে গেছি বহু দূরে এলো সন্ধ্যাকাল আমি হেঁটে আসতে বাবা আপনারা অনেকেই নাম শুনেছেন ঝিটকাতে আল্লাহ বাজার নামে একজন পীর যিনি কামেলে মোকাম্মেল ছিলেন আল্লাহ বাজার তার একজন ভক্ত ছিল নাম ছিল আব্দুল লতিফ যে আব্দুল লতিফ 12 বছর পীরের দরবারে যায় নাই কিন্তু মুর্শিদকে এমন ভাবে ভালোবাসতো যেমন ওয়াজ করনি সারা জীবন রাসূলকে না দেখে ভালোবেসে গেছে আব্দুল লতিফ ঠিক মুর্শিদকে পদে পদে শয়নে স্বপনে নিঃশ্বাসে বিশ্বাসে সর্বসময় জপেছে 12 বছর পর ওই আল্লাহ বাজান একদিন ভক্তকে স্মরণ করেছে মাত্র ভক্তে গুরুর টানে অস্থির হইয়া ছুটে গেছে আস্তে আস্তে সেই ঝিটকা আল্লাহ বাজানের দরবারে গেছে পরে যায় দেখে সকাল ভোরবেলা দরদি উঠা বারিন্দার মধ্যে বসে রয়েছে লতিফ যায় ডাক দিতেছে বাজা আপনি অসময়ে কেন আমাকে ডাকছেন আল্লাহ বাজান বলতেছে লতিফ রে আজকে অনেক দিন মন চাইতেছে আমি আরিচা নদীর একটা বড় পাঙ্কাশ মাছ খাবো তুই যদি আমাকে পাঙ্কাশ মাছ এনে খাওয়াইতি তাহলে আমার মনটা শীতল হয়ে যেত বাবা গুরুর কিন্তু চূড়ান্ত পরীক্ষা প্রত্যেকটা ছাত্রর কিন্তু একটা ফাইনাল পরীক্ষা আছে কি বাবা আছে না বার্ষিক পরীক্ষা আছে না এটা হলো চূড়ান্ত পরীক্ষা আব্দুল লতিফ বলে ঠিক আছে বাজান আপনি যখন খাইতে চাইছেন তাহলে আমি আপনাকে বড় পাঙ্কাশ মাছ আরিচা নদীর থেকে এনে খাওয়াবো আরে আপনি দোয়া করেন আমি চলে যাই ঝিটকা থেকে আরিচা নদী কমপক্ষে 20 থেকে 30 কিলো রাস্তা তখন গাড়ি ঘোড়া নাই দয়ালকে কদমবুচি করে হাঁটা ধরছে হাঁটতে 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 চলে গেছে আসরের আজান পরে মাগরিবের সময় হয়ে গেছে বাবা আরিচা নদীর পারে যে উপস্থিত ওই সময় আরিচা নদীতে কোনো মাছ আর থাকে না মাছ আসে ভোরবেলায় যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আব্দুল লতিফ ভাবতেছে যে মাছ তো আমি আজকে পাবো না তো রাত্রটা এখান দিয়ে ঘুরাঘুরি করে কাটাই ভোরবেলায় আজান হলে মাছ আসবে বড় মাছ আমি কিনে নিয়ে আমার বাজানের দরবারে যাবো তো ঘোরাঘুরি করতেছে রাত 10টা 11টা বেজে গেছে লোকজন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে ওর মন খালি ছটফট করতেছে আমি একা এখানে কিভাবে কাটাবো হঠাৎ করে মনের ভিতরে ওই যে বাবা গুরুর পরীক্ষা মনের ভিতরে তো শয়তানে চাবি মেরে দিচ্ছে মনে মনে ভাব উঠে গেছে যে নদীটা পার হয়ে ওপারে গেলেই তো দৌলদিয়ার ঘাট আপনারা তো জানেন যে দৌলদিয়ার ঘাটে অনেক পতিতা ওখানে থাকে ওখানে যে রাত্রটা আনন্দ ফুর্তি করে কাটাই সকালবেলা আরিচা নদীতে গোসল আসল করে বাজানের মাছ নিয়ে আমি চলে যাব পার হয়ে নদীর ওপারে গেছে রাত 12টা 1টা বেজে গেছে যাক রাত্রটা আমি পতিতালয়ের ঘরেই কাটাবো ও প্রস্তুতি নিয়ে যখন দেখছে যে ওখানে তো ওই দরজার সামনে সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু দাঁড়িয়ে থাকে বাবা থাকে না সাজুগুজু করে থাকে হঠাৎ করে এক রুমের সামনে গেছে যায় দেখে একটা সুন্দরী মহিলা খুব চাকচিক্য ভাবে দাঁড়িয়ে রয়েছে কয় ওর ঘরেই আমি থাকবো ওর হাতে ধইরা যখন ও ঘরের ভিতরে ঢুকছে আব্দুল লতিফ বাহিরে থেকে
পাউটা যখন ডাইন পাউটা রুমের ভিতরে দিয়ে মাথাটা ঢুকাইছে, দেখি খাটের মধ্যে দারোগা সাপ বয়ে দিছে, পোশাক পোশাক পইরা। পুলিশ পুলিশ বাবা, একটা প্রশাসনের লোক যদি পতিতালয়ের ঘরে বসা থাকে, সাধারণ পাবলিক কি সেই ঘরে যাওয়ার ইচ্ছা থাকে? ভয় পায় না? আস্তে করে ভয় পাইয়া পিছের দিকে আসা পড়ছে, এই রুমে যাওয়া যাবে না, আরেক রুমে যায়। হাঁটতে 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 আবার আরেক রুমে গেছে, যাইয়া দেখে ওই রুমের ভিতরেও আপনার তদন্ত ওসি আছে না, পিস্তল একটা গুঞ্জা নইয়া ব্যাস ব্যাস লাগিয়া নেয়া ওই খাটের মধ্যে বয়ে রয়েছে। ঢুইকা মাথাটা দেওয়ার সাথে সাথে পিসমি আয়া কয়, ধর এনেও থাকা যাবো না, সর্বনাশ, আবার সব কিছু হারাইব, এই রুমেও থাকবো না। আরেক রুমে গেছে, এরকম করতে করতে রাত প্রায় 4টার মতো বেজে গেছে। 4টার সময় এক রুমে ঢুকে যায় দেখে ওই রুমের মধ্যে স্বয়ং ওসি নিজেই পোশাকাদি পরে ওই রুমের মধ্যে বসে রয়েছে। আব্দুল লতিফ মুখটারে বেজার করে ওখান থেকে ফিরে আসলো যে আমার ভাগ্যে এটা হবে না, আমি চলে যাই। আজান পড়ে গেছে, নদী পার হয়ে আসতে আসতে বেলাটা উঠে গেছে। আজান মাছ জাউলারা নিয়ে আসছে, বড় এক পাঙ্কাশ মাছ কিনা দয়ারের নামে কান্দে করে হাঁটতে হাঁটতে নিয়ে গেছে। দুপুর পার হয়ে গেছে, যায় দেখে আল্লাহ বাজান বারিন্দার মধ্যে শিরে পায় চাদর দিয়া ঘুম পারতাছে। মায়ের যা জিজ্ঞাসা করে, ও মা বাড়িতে কি সারা রাত কোনো অনুষ্ঠান আদি হয়েছে নাকি? কয় না, তা তো হয় নাই। কয় তো বাজান যে এরকম ভাবে ঘুম পারতেছে, রাত জাগছে? কয় না, তাও জাগে নাই। এইরকম ভাবে ঘুম পারে কেন? কয় এটা আমি জানি না বাবা, তুমি ডাক দাও। পায়ের কাছে নিয়ে মাছটা, বড় মাছটা রাইখা আস্তে আস্তে পার মধ্যে হাতাইতেছে আব্দুল লতিফ হাতাইতেছে আস্তে আস্তে। আল্লাহ বাজান তো জাগ নাই, সবই তো দেখতেছে। মুখের চাদরটা উঠা সরাইয়া কয়, লতিফ আইসো না? হবা যান, আমি তো অনেক আগে আইসা আপনার পাও টিপতেছি, যে মাছ নিয়েছি, আপনি মাছটা দেখবেন না? মুসার দিয়ে উঠা বসতে কয়, মাছ নিয়ে আসছো? হ বাবা আনছি। কয়, আপনি তো সারা রাত জাগেন নাই, বাড়িতে কোনো অনুষ্ঠান হয় নাই, ভক্তবার লোক আসে নাই, তাহলে আপনি যে এরকম ভাবে ঘুম পাড়তেছেন কারণ কি? আপনি যেরকম ভাবে ঘুম পাড়ার কথা না। চাদরটা সরিয়া দুটা চোখের পানি অজোহরে ছেড়ে দিছে। লতিফ রে, আমি তো জাগনাত ছিলাম না, কিন্তু তোর কারণে, তোকে ভালোবাসা আমার সারা রাত আর ঘুম আসে নাই। কয় কেন? কয় তোকে যখন মাছ আনতে পাঠাইছিলাম, তুই পার হইয়া নদী পার হয়ে যখন দৌলতদিয়া ঘাটে গেলি, সারাটা রাত্র আমার পুলিশের পোশাক পইরা তোর জন্য আমার পুলিশ শাস্তি হইছে, তোর জন্য আমার দারোগা শাস্তি হইছে, তোর জন্য আমার ওসি শাস্তি হইছে। সারাটা রাত্র তোকে পাহারা দিতে দিতে আমি এক ফোঁটা ঘুম পারতে পারি নাই, যার জন্য আমি ঘুম পারতেছি, আমারে ঘুম আসতেও দিলি না। গুরু ভক্তের যে কেমন খেলাটা, যারা গুরুকে এরকম ভাবে না ভালোবাসছে তারা কি বোঝে? লতিফ পায়ের মধ্যে পইরা দুই চোখের পানি অঝরে ছেড়ে দিয়া বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে আমার এই একটু ভুলের জন্য আপনার এত বড় খেসারত পাইতে হবে, এত কষ্ট আপনার করতে হবে। আপনি সারা রাত্র পুলিশের সরকারি পোশাক পরে আমাকে রক্ষা করেছেন, আর আল্লাহ লতিফকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা এটাই তো গুরু ভক্তের খেলা রে। এছাড়া গুরু ভক্তের খেলা কেউ বুঝে না। তাই বাবা, যারা গুরুর সাথে প্রেম করছে তারাই একমাত্র প্রেমের ব্যথা বোঝে, তারাই বেলায়েতের সাগরে হাবুডুবু খেলছে, তারা এই পৃথিবীতে নয়। তারা প্রেম সাগরে হাবুডুবু খেলে, ওখান থেকে চলে যায় মাওলায়াতের দরবারে, ওখান থেকে ব্যাত করে চলে যায় ওয়াহেদানিয়াতের বাগানে, ওখান থেকে পাশ পাইয়া চলে যায় রুবুবিয়াতের দেশে, রুবুবিয়াত পাড়ি দিয়া চলে যায় উলহিয়াতের দেশে, উলহিয়াতে যখন মানুষ পৌঁছে যায় স্বয়ং স্রষ্টার সাথে তার সংযোগ হয়ে যায়। সেই হয় বাবা বেলায়েতের মূল অধিকার। বাবা মাওলা আলী যে কি ছিল, কি সম্পদ ছিল, একই নূরের 5টি খণ্ড, তার এক খণ্ড হলো মাওলা আলী। তাই আমার রাসূল শিশুকালেই মুখের জিহ্বা তার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া, তার মুখের জিহ্বার লালা পান করাইয়া তাকে বেলায়েতে ঢুকাইয়া দিছে মাওলা আলীর ভিতরে। ঠিক ওরকম যদি কোনো বেলায়েতে বা কোনো পাকাবিল্লার দেশে ভক্ত গুরুর হয়ে যায়, গুরু ঠিক অমনি জিহ্বা মুখের ভিতরে দিয়া তারও কলব
জারি করে দেয়। তাই লালন ফকির কইছে, ধরো রে অধর চাঁদেরে, অধর দিয়া অধর ধরলে সেই অধরা কখনো আর ছুটে না। অধর মানে ঠোঁট, এই ঠোঁট দিয়া ঠোঁট ধরতে হয়। ময়ূর আর ময়ূরী যেমনি সঙ্গম করে মুখ দিয়া, ঠিক গুরু ভক্তের ওই পাকা বিল্লার ভক্তের ওইরকম একটা সঙ্গম আছে। এটা হলো মহামিলন যাকে বলা হয়। এই মিলন করলেই গুরু ভক্ত কামিয়াবি হতে পারে। বাবা এখানেই আমি কথা রাখলাম। ধন্যবাদ সবাই। ওরে পরের ঘরে গেছে রে ঘরে বেঁধে যেগুলো মা